নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। আরও একটা দিন চলো আমরা সবাই মিলে শুরু করি। আর দেখো, দিনের শুরুটাই পেট পুজো না করে তো আর হয় না, তাই সকাল সকাল পরোটা করে নিলাম, মানে রুটির শেপেতেই একটু পরোটার মতো করে নিলাম, আর সাথে আছে চা। এই দিয়ে পেট পুজো করে নিয়ে তারপরে সংসারের সমস্ত কাজকর্মে লেগে পড়তে হবে। আর যত বেলা হবে কাজ করতে একদমই ভালো লাগবে না, আর তার উপরে তো রান্না বান্না সমস্ত কাজকর্ম রয়েছে। চলো তাহলে, এই দেখো সকালবেলার জলখাবার খেয়ে চলে এলাম ওপর ঘরে। কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছিলাম এই স্ট্যান্ডের মধ্যে। এবার উঠিয়ে গুছিয়ে নিতে হবে, কেননা ভিজেছিল সারা রাত, হাওয়ার মধ্যে শুকিয়ে গেছে। আর এই স্ট্যান্ডটাও গুছিয়ে তুলে রাখতে হবে, না হলে জানো তো কাজকর্মের মধ্যে দিয়ে আমিই কখন ঠক্কর খেয়ে পড়ে যাব। এরকম হয়তো রয়েছে, পায়ের মধ্যে ধাক্কা লাগলো, ভীষণ চোট পেলাম, কিন্তু সেই কাজটা যে গুছিয়ে রাখতে হবে সেটাই হয়তো ভুলে গিয়েছি। এই রকম আমার সঙ্গে প্রায়ই হয়। তোমাদের সঙ্গে এরকম কি হয় বন্ধুরা? জানি তোমরা অনেক পরিপাটি করে গুছিয়ে রাখো, কিন্তু কি বলো তো, অনেক সময় হয় না, ওই একটুখানি পরে রাখবো ভাবা হলো আর ভুলে গেলাম। আর দেখো জানালাগুলোও খুলে দিলাম, আর কি প্রচণ্ড যে ধুলো হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর আমার সকল বন্ধুদের মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো গোছানো হয়ে গেছে, আর কালকে একটা সুন্দর বেলফুল ফুটেছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখেছো গাছের এই যে জল পড়েছে টবের মধ্যে, আর মাটিতে পুরো জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে, পরিষ্কার করে নেব। আর ফুলগুলো এখনও ফোটেনি, খুব সকাল, এখনও রোদ্দুর ঠিক মতো ওঠেনি, পরে ফুটবে। একটু জল পেলে কেনা খুশি, মানুষ পশু পাখি থেকে আরম্ভ করে ফুল ফল সবাই। আর দেখো সেই রকমই কালকে একটু বৃষ্টির জল যেই পড়েছে, সেই অমনি ফুলগুলো আমার কত সুন্দর হাসি মুখ হয়ে গেছে। এমনিতে তো গোড়াতে জল দিই, কিন্তু বৃষ্টির জল ফুলের মধ্যে পড়তেই তার রূপ কিন্তু আলাদাই চেঞ্জ হয়ে যায়। আর এই জলটা পাল্টে নেব, দুদিন হলো জলটা দিয়েছিলাম, আজকে ভাবছি পাল্টে নেব। তাই গ্লাসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, আর এই পাতাগুলো সুন্দর করে ধুয়ে আনবো। জানো তো বন্ধুরা, মন থেকে তুমি যদি কোনো জিনিসটা চাও আর সেই জিনিসটা যদি তুমি পেয়ে যাও, তার থেকে বড় খুশি হয়তো আর কিছু হয় না। হয়তো আমার খুব ছোট ছোট চাহিদা আর ছোট্ট আশা, এই দেখো মনের মধ্যে এই আশাটা ছিল যে এই গাছগুলো একটু পাতা মিলবে আর রুট বের হবে। তো সেই যখন একটু একটু করে পাতা মিলছে, গাছগুলো গজি ফেলছে, তখন দেখে যে আমার কি আনন্দ হচ্ছে সেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। আমার মতনই অনেকেই আছো গাছের প্রতি এত পাগল, জানি তাদেরও যতটাই মনে আনন্দ হয়, আমারও ঠিক ততটাই মনে আনন্দ হয়। গাছ কে না ভালোবাসে, গাছ আমরা সকলেই কম বেশি ভালোবাসি। আর এই গাছ যখন নিজের হাতে তৈরি করা হয়, তার যত্ন করা হয়, তখন কিন্তু আলাদাই একটা অনুভূতি আসে। আর আরেকটু যে বড় গাছগুলো ছিল, দেখো পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে, তো কি হবে, আবার কিন্তু নতুন পাতা ফেলতে আরম্ভ করে দিয়েছে। আর কালকে যে ফুলটা জলে রেখেছিলাম, দেখো খুব সুন্দর টাটকা তরতাজা হয়ে রয়েছে, তাই আজকে ওকে আর চেঞ্জ করলাম না। আর এই গাছটাতেও অল্প পরিমাণে জল দিয়ে দেবো, যেহেতু ঘরের মধ্যে সবসময় থাকে, বেশি জল দিই না, 2-4 দিন অন্তর একবারটি করে রোদ্দুরে দিই। আর এই দেখো অনেক কাজই তো করলাম, তার মধ্যে রোদ্দুরও উঠে গেছে আর ফুলগুলো ফুটতেও শুরু করে দিয়েছে। কি সুন্দর লাগছে না দেখতে, দেখো সূর্যের আলোতে কত সুন্দরভাবে তারা ফুটতে আরম্ভ করে দিয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই করে নিয়ে চলে এসেছে বাজার। সমস্ত ঘরের কাজকর্ম করে নিয়ে রান্নার কাজেও লেগে পড়েছি। আনাজ কেটে নিয়ে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ভাত চাপানো হয়ে গেছিলো, ভাত হয়ে যাওয়ার পরে যে মাছগুলো ভেজে নিচ্ছি।
আজকে করব কি পটল দিয়ে মাছ দিয়ে একটা তরকারি, সিম্পল একটা তরকারি। চলো তাহলে দেখতে থাকো আমার বাড়িতে আজকে পটলের তরকারিটা মাছ দিয়ে কীরকম হচ্ছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও একদিন কিন্তু বাড়িতে করো। পটলের তেলটা একটু যদিও কালো ছিল, তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর আলুটা দিলাম। নষ্ট করতে তো একদমই আমরা ভালোবাসি না মেয়েরা, তাই আর পটলের তেলটা চেঞ্জ করলাম না। আর তার ওপরেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো, আলু, আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছি লবণ। ব্যাস ভালো করে কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেব কিছুক্ষণ পরে ফিরে এলাম। তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে। তরকারিটা খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। তোমরা যদি চাও তাহলে একবার অবশ্যই করতে পারো। আর কি করে নেব বলো তো, করে নেব আমের টক। এই গরমে প্রায় প্রতিদিনই আমের টক বা আমের ডাল হচ্ছে বাড়ির মধ্যে, আমাদের বাড়িতে তো হচ্ছেই, জানি সকলের বাড়িতেই এই সময় আমের ডাল আমের টক প্রায় দিন হয়ে থাকে। তো সেই কারণেই আজও আমি আমের টক করে নিচ্ছি। আর এই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনু, মাছ দিয়ে পটল দিয়ে তরকারি আর ছিল আমের টক। ব্যাস বিকেলবেলা বেরিয়ে পড়লাম হাঁটতে। আর এগুলো কি বলো তো, এগুলো হলো ঝিঙে গাছ, এগুলো মাটির ঝিঙে। আর মাচারও ঝিঙে হয়, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেছো লাঠি পুঁতেছে, এর মধ্যে দড়ি টাঙিয়ে দেবে, আর এই গাছগুলো তুলে দিলে মাচাতে ঝিঙেগুলো হবে, তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে তিল গাছে দেখেছো কত সুন্দর শুঁটি এসেছে, আর ফুলগুলো কিন্তু অপরূপ দেখতে লাগছে। আরও একবার তোমাদেরকে দেখালাম, তোমরা অনেকে হয়তো দেখেছো, অনেকে দেখোনি। যারা দেখোনি তারা কিন্তু দেখে নাও। এই সমস্ত কিছু দেখাচ্ছি বলে ভেবো না যে এগুলো সবই আমাদের, না বন্ধুরা। আমরা যেহেতু গ্রামে থাকি, সকলের জমি আছে, সকলেরই চাষবাস আছে। আমাদের যখন হবে আমি নিশ্চয়ই সেই জমিটা উদ্দেশ্য করে বলবো যে এটা আমাদের জমি। আর দেখো চারিদিকে সবুজ আর সবুজ, সামনে সূর্যের আলো ছিল, কি যে ভালো লাগছিল। লাল ওই আলোটা যখন পড়ছে বেশ ভালো লাগছে। আর সামনে মাঠ, শুধু সবুজ আর সবুজ, মধ্যিখান দিয়ে রাস্তা, মনে হচ্ছে স্বর্গ। এখানেই বুঝি স্বর্গ নেমে এসেছে। আর এই বিকেলবেলা হাঁটতে খুবই ভালো লাগে। আমার মতো তোমাদের কি গ্রাম খুব ভালো লাগে বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর দেখো তো বন্ধুরা, এই গাছগুলো চেনো নাকি? এগুলো হলো লঙ্কা শিরের গাছ, আমাদের এখানে বলে। তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। অল্প কেটে গেলে বা ছড়ে গেলে এই গাছের আঠা লাগিয়ে দিলে যেমন ব্যথাও কমে যায়, রক্ত কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। আর এগুলো আমরা গ্রামে ঘরে লাগিয়ে থাকি, অল্প কেটে গেলে বা ছড়ে গেলে। এগুলো বলে লঙ্কা শিরের গাছ। তাহলে চলো ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখবো। দেখা হবে আবার নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। খুব ভালো থেকো, অনুশ্রীর হোম লাইফে আবার ফিরে এসো। আজ আসি কেমন?